বন্ধুরা, ওয়েলকাম টু সন্দীপ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব জল জীবন মিশন প্রকল্পে কিভাবে আপনাদের নাম নথিভুক্ত করবেন অনলাইনে, ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখাবো। তাহলে প্রথমে আপনারা JJMIMIS ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন, মিনিস্ট্রি অফ জলশক্তি, GOI, এই অফিসিয়াল সাইটে আসবেন। তারপরে এখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম। ইন্ডিভিজুয়াল অ্যান্ড অর্গানাইজেশন, এইটা সবসময় ইন্ডিভিজুয়ালি থাকবে, এটা সবসময় ইন্ডিভিজুয়ালি থাকবে, ঠিক আছে। তারপর নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল, মানে আপনারা যদি নিজে ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনার নাম হবে, বা অন্য কারো যদি ফর্ম ফিল আপ করেন তখন তার নাম হবে। তাহলে এইখানে আপনাদের নাম হবে, মানে যিনি অ্যাপ্লিক্যান্ট। তারপর এখানে পিকচার অফ দ্য ইন্ডিভিজুয়াল, জেপিজি ফরম্যাটে বা জেপিজি ফরম্যাটে। এইখানে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনাদের ফাইলস রেকর্ডার ক্যামেরা অন হয়ে যাবে, তার মাধ্যমে আপনারা ছবি সিলেক্ট করে এখানে আপলোড করতে পারবেন। তারপরে যে এখানে ক্লিক হেয়ার টু আপলোড, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করলে তাহলে আপনাদের ফটোটা আপলোড হবে। তারপর এখানে জেন্ডার, এই জেন্ডারের ঘরে আপনারা মেল কি ফিমেল সেটা এখানে সিলেক্ট করবেন। তারপরে আপনাদের এডুকেশান কোয়ালিফিকেশান, এইখানে ইন্টার এডুকেশান, আপনারা কি অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস, যার যেটা হবে সেটা এখানে লিখবেন। তারপর কারেন্ট রেসিডেন্স, এইখানে আপনাদের অ্যাড্রেস দেবে, ফুল অ্যাড্রেস, ইন্টার কারেন্ট রেসিডেন্স মানে স্থায়ী ঠিকানা। তারপর এইখানে সিটি বা টাউন, আপনাদের শহরের নাম এন্টার করবেন। তারপরে স্টেট, আপনি কোন রাজ্য থেকে বিলং করেন সেটা চুজ করবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল দিলাম। তারপরে আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন। আমি এখানে পশ্চিম মেদিনীপুর দিলাম। তারপর আছে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে। এখানে আপনাদের মোবাইল নাম্বার এন্টার করতে হবে। মোবাইল নাম্বার এন্টার করার পর তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে, এই সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এই সেন্ড ওটিপিতে ক্লিক করলে তাহলে ফোনের মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এইখানে এন্টার করতে হবে, এই ওটিপি কোডের জায়গায় এন্টার করতে হবে। তারপরে আপনাদের ইমেল আইডি এখানে দেবেন, ভ্যালিড ইমেল আইডি দেবেন। তারপর বলছে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর, মানে বলছে যে আপনি কি জল জীবন মিশনে বর্তমানে কর্মরত, হ্যাঁ কি না। তাহলে এখানে নো করবেন।
তারপরে বলছে নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া, মানে আপনাদেরকে এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছর 2 বছর 3 বছর। তো তাহলে আপনারা এখানে আপনাদের এক্সপিরিয়েন্সটা এন্টার করবে। তারপর বলছি এরিয়া অফ এক্সপার্টাইজ, মানে আপনাদের যে হচ্ছে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা আছে জল জীবন মিশন প্রকল্পে কাজ করার, সেটা আছে আপনারা কোন এরিয়ার মধ্যে সেটা করেছেন, সেটা এখানে বিভিন্ন আছে। ওয়াটার রিসোর্সেস ম্যানেজমেন্ট, ওয়াটার কোয়ালিটি, ড্রিঙ্কিং ওয়াটার, রেইন ওয়াটার হারভেস্টিং, পাবলিক রিচার্জ, কমিউনিটি ম্যানেজমেন্ট, ওয়াটার ইকোনমিক্স, ক্যাপাসিটি বিল্ডিং, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, অ্যাওয়ারনেস জেনারেশন, ইনফরমেশন টেকনোলজি, জেন্ডার অ্যান্ড ওয়াটার, আদার্স। যদি আপনাদের এখানের মধ্যে কোনোটাই না হয় তাহলে আপনারা আদার্সে ক্লিক করবেন। তারপরে এখানে আদার্সে ক্লিক করলে এইখানে একটা অপশান আসছে ইন্টার এরিয়া অফ এক্সপার্টাইজ, মানে আপনাদের যে অভিজ্ঞতা আছে সেটা কোন এরিয়ার মধ্যে সেটা এখানে এন্টার করতে হবে। তারপর বলছে হুইচ ডিস্ট্রিক্ট অবলিক স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন, মানে আপনি কোন হচ্ছে ডিস্ট্রিক্টের মধ্যে এই কাজটা করতে চান, তাহলে সেটা এখানে চুজ করবেন। স্টেট, এখানে স্টেট চুজ করবেন। এখানে ক্লিক করলে এখানে আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম, দিয়ে এখানে ওকে করলাম। তারপর ওই ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে মানে যতগুলি জেলা আছে সেগুলি এখানে শো করলো। আলিপুরদুয়ার, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনাস, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনাস, উত্তর দিনাজপুর। তো আমি এখানে পশ্চিম মেদিনীপুর চুজ করলাম। তারপর বলেছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ইন 100 ওয়ার্ডস, মানে আপনাদের যে জল জীবন মিশন প্রকল্প সম্পর্কে যে হচ্ছে এক্সপিরিয়েন্সটা আছে তার সম্বন্ধে মানে 100 শব্দ লিখতে হবে এখানে, মানে যে কাজের যে অভিজ্ঞতা সেই সম্পর্কে এই ঘরে 100 শব্দ লিখতে হবে, 100 ওয়ার্ডের শব্দ লিখতে হবে, ঠিক আছে। তারপরে বলেছে যে লিঙ্কস, ব্লগ, পেজ, ওয়েবসাইট এটসেট্রা, মানে আপনাদের যে এই জল জীবন মিশন প্রকল্প সম্পর্কে যে কাজের যে অভিজ্ঞতা আছে তার কোনো ইয়ে আছে নাকি, ব্লগ আছে নাকি, পেজ আছে নাকি, ওয়েবসাইট আছে নাকি, যদি থাকে তো এখানে এন্টার করবে, না দিলেও চলবে। এই যে যেখানে স্টার মার্ক আছে সেইগুলো ম্যান্ডেটর, যেমন যে এইখানে স্টার মার্ক আছে এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। তারপর বলছে আপলোড সিভি 1 পেজ অনলি, পিডিএফ আকারে বা ডকুমেন্ট আকারে, ঠিক আছে, যে কোনো একটা করলেই হবে। এখানে আপনাদেরকে একটা সিভি আপলোড করতে হবে। সিভি মানে হচ্ছে কারিকুলাম, হচ্ছে মানে আপনাদের হচ্ছে যে এডুকেশান কোয়ালিফিকেশান, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। সিভিটা কীভাবে আপলোড করবেন, এই যে এইখানে যে ক্লিক হেয়ার টু আপলোড বলে এইখানে ক্লিক করে আপলোড করতে হবে। তারপর বলেছে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান নট ইউজ আধার আইডি, মানে এখানে আপনাদেরকে একটা ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ এখানে আপলোড করতে হবে, জেপিজি বা জেপিইজি বা পিডিএফ আকারে, কিন্তু হচ্ছে আধার কার্ড বাদ দিয়ে এখানে আধার কার্ড আপলোড করা যাবে না। তো এখানে চুজ ফাইল ক্লিক করলে আপনাদের ক্যামেরা হচ্ছে কামকর্ডার, রেকর্ডার ফাইলস
যে কোনো একটা এন্টার করে আপনারা ছবিটা আপলোড করতে পারবেন। ছবিটা আপলোড করবেন কীভাবে, যেখানে ক্লিক হিয়ার টু আপলোড এখানে ক্লিক করলে ছবিটা আপলোড হয়ে যাবে। তারপর বলেছে ইন্টার টেক্সট, এই যে এইখানে যে টেক্সটটা আছে 1 + 9 = কত হয় 10, তো আমি এখানে 10 লিখব। 10 লেখার পর এইখানে যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনে ক্লিক করব। এই সাবমিট বাটনে ক্লিক করার আগে আমি সমস্ত কিছু বলছে ফর্ম ফিল আপটা ভালোভাবে করেছি কি না সেটা ভালো করে দেখে নেবেন, তারপরে সাবমিট করবেন। সাবমিট করার পর হচ্ছে আপনাদের সমস্ত ডাটা জল জীবন মিশন প্রকল্পের আওতায় নথিভুক্ত হলো। দিয়ে এবার আপনাদের এরিয়া অনুযায়ী যখন হচ্ছে জলের ট্যাঙ্ক বসবে বা জল প্রকল্পের কাজ হবে, তখন আপনারা যে ভ্যালিড নাম্বার দিয়েছেন মোবাইল নাম্বার বা ইমেল আইডি, তাতে আপনাদেরকে মেসেজ করে বা ফোন করে আপনাদেরকে যোগাযোগ করবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে পরবর্তী আপকামিং ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।